হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সটার্নাল টেক ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আসলে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা আপনাদের কম্পিউটারের ভালোবাসার ফটোশপটি ওপেন করবেন, দেন ফাইলে ক্লিক করবেন, ওপেন, অ্যান্ড দেন যে ইমেজটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ইমেজটি সিলেক্ট করবেন। দেন এইখানে লেফট বাটনে দেখতে পাবেন যে এখানে আছে কুইক সিলেকশনটা সিলেক্ট করবেন। দেন পিকচারটা সিলেক্ট করবেন, লেফট বাটন প্রেস করে আপনাদেরকে দেখাচ্ছি একদম ভালোভাবে। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে টোটাল শেখানোর। জাস্ট এইখানে একটা ডিফল্ট আছে, আমি আপনাদেরকে দেখাই। এটা হলো থার্ড ব্র্যাকেটের প্রথম যেটা, ওইটা দিলে ছোট হয়, অল্ট দিলে এটা মাইনাস হয়। এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম আর কি। এটা জুম আউট জুম ইন এটা আপনারা কম বেশি সবাই পারেন। ওকে, দেন আপনারা দেখবেন আপনাদের ফটোশপের রাইট বাটনে এইখানে এরকম একটা অ্যাড এ মার্কস লেখা আছে দেখবেন, এবং একটা ছোট্ট একটা আইকন আছে। এখানে জাস্ট একটা সিম্পল ক্লিক করবেন, দেন দেখেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। দেন আমি এখন যদি এই পিকটা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাই তাহলে অ্যাড করতে পারবো, অথবা আমি যদি এই পিকটা শুধু এইভাবে সেভ করে রাখতে চাই, পিছনে কিছু থাকবে না, জাস্ট ফাইলে গিয়ে সেভ অ্যাসে গিয়ে এখানে পিএনজি মোডটা সেভ করব। পিএনজি মোড সেভ করলে আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু সিম্পল হবে। আমি সেভ করে রাখি, আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। ওকে, দেন আমি একটা নতুন ব্যাকগ্রাউন্ডে পিকটা সেন্ড করব। তার জন্য আমি আমার ব্যাকগ্রাউন্ডটা নিব, দেন যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। জাস্ট এই ব্যাকগ্রাউন্ড আমি নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেন এইটা শুধু কন্ট্রোল অল্টটা দেন মাউসের রাইট বাটন দিলে কপি হয়ে চলে আসবে এইখানে। দেন এইটা হয়ে গেল। ভেরি ইজি। ওকে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, দেন এটা জেপিজি মোডে সেভ করব। ওকে ওকে, এটাও ডেস্কটপে সেভ করি। ওকে, দেন সেভ। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যেটা কাজ করলাম সেটা আসলে কেমন হয়েছে। এটা দেখেন, এইটা শুধু পিছনে দেখেন, এটা পিছনে কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ, জাস্ট এটা সিম্পল একটা পিএনজি ফাইল হয়েছে, এক কথা এটা লোগো হয়ে গেছে। আর যেটাতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম সেটা হচ্ছে এইটা দেখেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।